চলতি মাসের 2 ও 6 তারিখ কালের কণ্ঠে প্রকাশিত শ্রমিকের টাকা স্বপন আমিনের বিলাসী জীবন এবং মালয়েশিয়ার জনশক্তি রপ্তানিতে জালিয়াতি, শ্রমিকের 800 কোটি টাকা স্বপনের পেটে শিরোনামের প্রতিবেদন দুটিতে মালয়েশিয়া বাংলাদেশি কর্মীদের প্রেরণ প্রক্রিয়ার সিন্ডিকেট, শোষণ এবং সে দেশের অবস্থানরত বাংলাদেশি কর্মীদের জীবনযাত্রার করুণ চিত্র ফুটে উঠেছে। এই সিন্ডিকেট চক্রের অন্যতম কুশীনব হিসেবে রুহুল আমিন, স্বপন ও আমিনুল ইসলাম দাতো আমিন নামে উল্লেখ করে শ্রমিকের শোষণে তাদের যাবতীয় কর্মকাণ্ড বর্ণনা করা হয়েছে। যদিও আরো বেশ কিছু প্রভাবশালী সিন্ডিকেট সদস্যের তৎপরতার কথার আগে আমাদের গণমাধ্যমে এসেছিল, মালয়েশিয়া আমাদের কর্মীদের শোষণ, প্রতারণা ও বিভিন্নভাবে হয়রানি করার অনেক দিন থেকেই চলে আসছিল। বাংলাদেশের সরকার নির্ধারিত কর্মীর প্রতি সর্বোচ্চ ব্যয় 78,990 টাকা হলেও একজন কর্মীকে 4.5 থেকে 7 লাখ টাকা পর্যন্ত দিতে হয়েছে। শুধু অভিবাসন ব্যয় নির্ধারণ করে দিলেই সরকারের দায়িত্ব পালন করা শেষ হয় না। যথাযথ মনিটরিং করতে হয়, সেটি কখনো করা হয়নি। কর্তৃপক্ষের জবাবদিহির প্রতি ইচ্ছাকৃত অনীহা এমনটি উঠে এসেছে।